তাকায় বলছে, আরে কাক, তুই তো মাত্র 7 দিন ধরে কাছে না, আর আমি এই জঙ্গলে 36 বছর না খাওয়া দাওয়া করে আল্লাহর ইবাদত করছি। সুবহানাল্লাহ। সামান্য আমরা বাবাজি এই সকালকার খাবার যদি আপনার একটা সময়তে খাই তো চোখখান বাবা আধ ঘন্টা ঢুকে যায়, তাই না? আবার কোন স্বামীও আছে বিবিকে ধরে মারে, এই তোর এত রান্না করতে লেট হলো কিছুর জন্য, আছে না নাই? আমার নবীজি বলেছেন যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখতে হবে। বাবা এই জীবনীয় ধরেছে, আর কিছু কিছু বাবা হোমাবত ওষুধ দিয়েছে, বুঝতে পারছেন তো? কিছু কিছু বাবা স্বামী আছে, স্ত্রী আছে, তারা বাবাজি আজরে ঝগড়া করে। কেন কি আজরে? দেখে একটা ছেলে গেছে কোথায়, জালসা শুনতে। মৌলভী সাহেব বলে যে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত করতে গেলে পরে বিবির হাতের তরকারি খেয়ে নাম করতে হবে। এই বলছে যে তা তো ভালোই কথা, বিবির হাতের তরকারি খেয়ে নাম করলে তো মহাব্বত যদি বাড়ে, বহুত কথা। জালসা শেষ করে বাবা যে বাড়ি গেছে, তার বিবি দেশি মুরগির গোশত আর রুটি দিয়েছে। যেমন দেশি মুরগির গোশতটা বাবা যে যেমন খেতে যাবে, একবার খেয়েছে, তারপর চিন্তা করছে, আরে মৌলভী সাহেব বললো যে স্বামী স্ত্রীর মহাব্বত বাড়াতে গেলে বিবির হাতে তরকারিকে নাম করতে হবে। যেমন আবার স্বামী একখান বাবা হাতি খেয়েছে, জাগো তুমি তো খুব সুন্দর রান্না করেছো, যেমন বলেছে যে ও তুমি এতদিন নাম করনি, কোনদিন ঝাল হয়েছে ঝাল গাইছো, নুন হয়েছে নুন গাইছো, আর আজকে বলছে ভালো হয়েছে, এটা আমার হাতের তরকারি নয়, ওই তো ওই পাড়া শৌখিনের হাতে রান্না। নিশ্চয় তোমার শৌখিনের সঙ্গে কোনো কালেকশন আছে, নাহলে তোমার নাম করবে কিসের লেগে? এই তো বাজে পরিস্থিতি চলছে। কিন্তু কি দেখেছিল যে এটা শুকরা হাতা রান্না কি জোর হাতা না? এভাবে যেন যে মৌলভী সাহেব বলে যে স্ত্রীর হাতে তরকারি খেলে নাম করলে পরে মহাব্বত বাড়বে, তো কে জানে যে শৌখিনা দিয়ে গেছে। বাবজি এই তো পরিস্থিতি। একবার দূর পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই সোনা মানিকেরা জীবনটা বাজে শোনো। এবার পরদিন সাকারে 36 বছর বাবা পড়তে 3 দিন বাকি আছে। আল্লাহ তাআলা বলতেছে, রে কাক তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, আমার ফরিদকে ইমানি পরীক্ষা করো। এ বেরাদার কাকটা এসে বলতেছে, গো আল্লাহর বান্দা 7 দিন ধরে আনহার তোমার বহু মারা গেছে। আমি বলছি ও তোমারই বহু মারা গেছে, তাই ভাবছি গো। তোমার কাঞ্চন বিবি, ও কাঞ্চন বিবি মারা গেছে। আমি তোমার বউ বোধহয় মারা গেছে মনে হয়। আচ্ছা কাঞ্চন বিবি মারা গেছে, তার জন্য 100 টাকা দিয়েছে। না রে তাকবীর, না রে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়ে দিয়েছে 100 টাকা, আল্লাহ তার মনের আশাকে আল্লাহ কবুল করুন। সকল আল্লাহ ভাবি। বাবাজি মুসলমান ভাইয়েরা, ওগো আমার সোনা মানিকেরা, কাকটা বলছে আমাকে খেতে দিতে হবে। বলে আমি 7 দিন ধরে অনাহার। তিনি বলতেছেন, বলে রে কাক আমি তো 36 বছর ধরে খাওয়া দাওয়া করি না। তুমি সেখানে মনে মনে চিন্তা করে, আল্লাহ গো আমার মা জননী বলেছে কেউ যদি কোনো জিনিস চায় জীবন দিও তার চাওয়াটা পূর্ণ করবে। বাবাজি ফরিউদ্দিন গঞ্জে সাকারের মার কথা মনে পড়ে গেছে। ফরিউদ্দিন গঞ্জে সাকার বলছে, রে কাক তুমি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঠুকরাতে শুরু করো। বাবা যখনই কাক ঠুকরাতে শুরু করেছে, কোন জায়গাতে গোস্ত নাই, কি করে থাকবে? সব জায়গাতে হাট। 36 বছর কি বাবা এখানে নাকি? আমরা তো 1 মাস রোজা করতে গিয়ে কে বলে পেটে গ্যাস হয়ে গেছে, কে বলে শরীর হাতখানে হারিয়ে গেছে, বলে না বলে না জি। অনেক চাচারা আছে চার দোকানে বাবা রোজার মাসে চা খাবে, বাবা জি দাড়ি লড়াবে আর টিভি দেখবে আর হিন্দি সিনেমা। কিন্তু একটা মৌলবীতে উর্দু কথা বললে বোঝা গেল না। আর ওই আপনার কিনা চাঁদ দোকানে গিয়ে 1 গ্লাস আপনার চা ধরেছে রমজান মাসে, দাদা চাচা আপনার চা কাছে দাড়ি লড়াচ্ছে আর হিন্দি সিনেমা দেখছে, ভালো বোঝা বুঝছে। বাবজি এই মুসলমান
আচ্ছা বলুন তো, রমজান মাসে রোজা রাখলে কি শরীর দুর্বল হয়, গ্যাস হয়, অম্বল হয়? জি না, আমার আল্লাহ তাআলা বলেছে যেই পবিত্র রমজান মাসে রোজা রাখে মানে তার শরীরের এটা যাকাত। জোরে বলবেন না? তার শরীরে কোন রকমের ব্যায়াম হবে না। আল্লাহ তাআলা বলতেছে যে তুমি 12টা মাসের মধ্যে 11টা মাস তুমি খেয়েছো। আল্লাহ বলে তোমাদেরকে আমি অফার দিয়ে দিলাম, এক মাস যদি রোজা করো 11টা মাস যা যা খেয়েছো একটা মাসের ওসিলা দিয়ে 11টা মাসের সব মাফ করে দেব। দেখেন একটা মেয়ে দিয়েছে 50 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে জেনে দিয়েছে 50, আল্লাহ তার মনের আশাকে কবুল করুন। বাবজি আচ্ছা বলুন তো, সামনে রমজান মাস আসছে, কে কে রোজা রাখবেন না হাত তোলেন তো। দেখেন ওই চাচা ওদের রাখবেন না। চাচা মনে হয় টাওয়ার বাদে অন্য জায়গাতে লেগেছে, বুঝতে পারেন। আচ্ছা একবার দুরূদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মাদ আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। এ সোনা মানিকেরা বাবাজি একবার বোঝার চেষ্টা করুন। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বাবা যে টুকরাতে শুরু করেছে, কোন মতে বাবা গোস্ত পায় না, গোস্ত পায় না, শুধু বাবা হাত দিয়ে বলতে চাও আল্লাহর বান্দা আপনি আমাকে অপমান করেছেন, আমি এই বিচার আল্লাহ তাআলার কাছে দেব। বলতেছেন এরে কাক, একদিন কাজ চললে তুই আমার 36 বছর ইবাদত বাদ করে দিস না। ওরে কাক তোকে আমি খালি পেটে যেতে দেব না। ওরে কাক তোকে আমি খালি পেটে দেব না যেতে। আমার দুটা তাজা তাজা চোখ রয়েছে, একটা চোখ তুলে তোমার খিদা তো মিটিয়ে নাও। সাকারের ডান দিকার চোখটা বাবাজি বাবা কাকটা তুলে তার খিদা তো মিটিয়ে নিল। এ বেরাদার, আমাদের সমাজে বাবা দেখা যায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রোজা করে, যারা নবী সুন্নাতকে মেনে চলে, তারাই বলে যে আল্লাহ গো নামাজ পড়ছি, কোরআন পড়ছি, আর আমার বাড়তে বেশি বেশি অসুখ। এই কথা বলে না? জি বলে কি বলে না? কিন্তু বেরাদার এটা অসুখ নয়, আল্লাহ তাআলার ঈমানি পরীক্ষা। নাকি বলছেন? অনেক মানুষ দেখবেন বলে আমার বাড়িতে নামাজ পড়ছি, আমার বাড়িতে ছাগল মারা যাচ্ছে, গরু মারা যাচ্ছে, আর অমুক বাড়ি 7 তারের বাড়ি কোনো জিনিস মারা যাচ্ছে না, এই 2 তলা 3 তলা বাড়ি করছে। এরে ভাই 2 তলা 4 তলা বাড়ি নিয়ে তুমি কবরে যাবে না। আল্লাহ তাআলা বলেছে, আমার নবীজি বলেছে তোমাদের দুনিয়ার ঘরগুলোকে পাকা করো না, কবরে যাবে ওই কবরটাকে পাকা করো। বাবজি আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, এই ফেরেশতা যাও আর একটা কাক জান্নাত থেকে দাও। আর একটা কাক এসে ফরিদগঞ্জ সাকার শরীরে এসে বসলো, বলো গো হুজুর আমি তো 2 দিন 3 দিন ধরে অনাহার আছি। ফরিদগঞ্জ সাকার বলছে রে কাক তুই তো 3 দিন ধরে অনাহার, তোকে আমি খালি হাতে ফিরাতে দেব না, খালি বুকে ফিরাতে দেব না। একটি কাককে আমি ডান দিকের চোখটা দিয়ে দিয়েছি, তার খিদা তো মিটিয়ে নিয়েছে। এরে কাক তুই বাম দিকের চোখটা তুলে তোর খিদাত্তটা মিটিয়ে নেয়। এ বেরাদার কাকটা কি করেছে? ফরিদগঞ্জ সাকারের বাম দিকের চোখ কানা তুলে বাবা খেয়ে তার খিদাত্ত মিটিয়েছে। ফরিদগঞ্জ সাকার বাবাজি 36
বছর পূজা গেল, উপর দিকে ট্যাং নিচু দিকে মাথা করে আল্লাহ তাআলার ইবাদত করতেছিলেন। বাবাজি উপর দিকে দড়িটা খুলে দেওয়া হলো, টুক 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 করে পরে দিগান সাগর বাবা গাছ ধরে নামতেছেন, আর চোখ দিয়ে বাবা দাঁড় করে রক্তর বন্যা বেরাতেছে। টুক 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 করে বাবা তার বাড়ির দিকে গেলে, এদিকে মা জননী দোয়া করে, আল্লাহ গো আমার বেটা ফরিদ এক নয় দুই না তিন নয় প্রায় 36 বছর ধরে আল্লাহ আপনার ইবাদত করতেছে। ও গো রব্বুল আলামিন, আমার বেটা ফরিদের 36 বছর হয়ে গেল, আল্লাহ আমার বেটা ফরিদকে আপনি ওলি বলে কবুল করেনি। সুবহানাল্লাহ। মা দোয়া করলে কারেন্টের মতো দোয়া কবুল করে। তা বলছেন মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আচ্ছা, মাকে কারা ভালোবাসেন হাত তুলেন দেখি। মাকে কারা ভালোবাসেন? মাকে আপনারা মাকে ভালোবাসেন না? জি, মাকে যারা ভালোবাসেন একটু আল্লাহর ঘরে মাদ্রাসার জন্য দুজন ভাই 500 টাকা দিতে পারবেন না? জি, মসজিদের উন্নতি গল্পে জালসা। মাকে যারা ভালোবাসেন 500 টাকা দুজন ভাইকে দেখতে চাই। হবে না ভাই? অনেক দান করেছেন গো, অনেক টাকা দিয়েছেন। লাস্ট দান বলে যায় দুজন ভাইকে, মায়ের জন্য যারা মাকে ভালোবাসেন অন্তর থেকে প্রাণ থেকে, যেই মা আপনাকে গর্ভে 10 মাস 10 দিন রেখেছে, দুনিয়ার মুখ দেখিয়েছে, আর সেই মায়ের জন্য দুজন ভাইকে 500 টাকা করে খোদার ঘরের জন্য। হবে না ভাই? আহমদ রেজা, আপনি এ দেখেন আহমদ রেজা 500 টাকা দিয়েছে। নারে দেবে নারে রিসালাত। আহমদ রেজা যদি আল্লাহ আলফুজ আলম এ দেখেন মুফতি সাহেব বলছেন যে আমার বেটার জন্য আমি 500 টাকা দিলাম। নারে দেবে নারে রিসালাত। মুফতি হযরত মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান সাহেবের বেটার জন্য 500 টাকা দিয়েছে। আগো আপনারা নাই? ও মা খালারা, আপনাদের কষ্ট করে ওয়াজ শোনাচ্ছি মা। এর দেখেন সব দেন এই শর্ট কি বলছে, চট জোরতে লেগেছে, দেখেন এটা উঠে পালাবে এখন। এরা মশলা যে 4টা শুনবে তা শুনবে না, এরা বলছে মৌলবি তুই যত বকছিস বক, এদের চটলে পালালাম বাড়ি আমি। এদেরকে ভালো লাগে না, কিন্তু এই জায়গাতে যদি বাবা সিরিয়াল চলতো না চোখ ফাড়ে ফাড়ে দেখতে গো, সারা রাত চলে যেত, কিন্তু আপনার ফজর আজান পর্যন্ত ওরা দেখতো। কিন্তু এই ওয়াজ নসিহত আর ভালো লাগে না বাবা। এটা তো একটা কিয়ামতের আলামত, যেখানে দেখবেন আপনার ওয়াজ নসিহত হবে ওই জায়গাতে মানুষ হবে না, যেখানে পঞ্চরসের গান হবে, মেয়ে লাজবে, ছেলে লাজবে, আর ওই জায়গাতে গিয়ে হাজার হাজার ছেলেরা হাজার হাজার মেয়েরা ওই ড্যান্স দেখবে। জি, বেটার বিবাহ দিচ্ছে ডিজে বক্স নাইলে পরে খানা মানাবে না। আপনার বিটির বিবাহ দিচ্ছে ডিজে বক্স নাইলে পরে আর খানা মানাবে না। বেটার মুসলমান দিচ্ছে বেরাদার ইসলাম, আর ডিজে বক্স নাইলে পরে আর খানা মানাবে না। আর ওই ডিজে বক্স নিয়েছে ভাইও লাগছে, বিটিও লাগছে, মাও লাগছে, বুড়িয়া লাগছে, বুড়িও লাগছে। বলছে আজ লাচা লাচালি, আজ জীবনকার মতন পাবো কি পাবো ঠিক না, আজকে লাচে জমিনকে ফেটে দিব। আসুন, একদিন কবরেতে যেতেই হবে, অন্ধকার কবর নাকি বলবো। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। জোরে বলুন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।
একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই অন্ধকার কবরে একদিন না একদিন যেতে হবে। বাবজি একটাই আপনাদেরকে কথা বলে যাই, যারা বন্ধু বান্ধব আসলে পরে তার পেছনে 100 200 500 করে ফুরিয়ে দেন, কিন্তু এই টাকার কোনো হিসাব পাবেন না। আর খোদার ঘরে মসজিদে যদি 1 টাকা দান করেন, হাসরের ময়দানে আল্লাহ বলবে এই বান্দাটা 1 টাকা আমার ঘরে দান করেছে, যদি খুশি হয়ে যায় তো দানের ওসিলাতে আপনাকে জান্নাতি বানিয়ে নেবে। জোরে বলুন। এই মাদ্রাসা কাল কিয়ামতের ময়দানে মাদ্রাসা মসজিদ দুনিয়া থেকে লড়বে না, কিন্তু বেরাদার ইসলাম আল্লাহর ফারিস্তারা এসে বলবে তোমরা লড়ছো না কেন? তো মসজিদ মাদ্রাসা বলবে যারা 1 টাকা 500 টাকা দিয়ে যারা আমাকে সহযোগিতা করে বানিয়েছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দেবে মাদ্রাসা মসজিদ, এরা বলে দুনিয়া থেকে লড়বো না। জোরে বলুন। দেখেন আরেকজন 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ও মা খালা, আমি একজন মুসাফির ব্যক্তি গো মা, যদি আমার হাতে শেষ দানটা করেন সকলের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নেয়, আপনাদেরকে যেন সঠিক পথে চলা তৌফিক দান করুন। সকলগণ আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার পরের দিন গান্ধী সাকার বাবা জঙ্গল থেকে 36 বছর আল্লাহর ইবাদত করে বাড়ি আসতেছে। তিনার মা জোরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো আমার বেটা ফরিদের আজকে 36 বছর হয়ে গেছে, আল্লাহ আমার বেটা ফরিদকে আপনি ওলি বানিয়ে নিন। নাম বলেনি। এ দেখেন একজন আল্লাহর বান্দি দিয়েছে 500 টাকা, এ আল্লাহ গো সে বান্দিটাকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী বানিয়ে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। মাস্টার নেই কই গো? মাস্টার নেই কে দিয়েছে? কোন দেখিয়ে নি ছিল ভাবে সাকির দেব। আচ্ছা আচ্ছা বেরাদার ইসলাম সামানি কেরাম, এ সোনা মানি কেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, শেখার বাড়িতে পৌঁছে গেছে, মা মা করে চিৎকার করতেছেন। তিনার মা দোয়া সমাপ্ত করার পরে বলতেছে, ও গো বেটা ফরি তুমি বেটা এসেছো। বাইরে এসে দেখতেছে পরিদিন গঞ্জে সাকারের 2 চোখে আবার ঝরঝর করে রক্ত বেরোতেছে। তিনার মা বলছে বেটা পরি তোমার চোখের এই অবস্থা কেন? তিনি বলছে আম্মা জান 2টো কাক খিদার্ত ছিল, আমার কাছে কিছু খাবার ছিল না। ওগো আম্মা জান আমার 2টি চোখ 2টি কাকে দান করে দিয়েছি। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত জিন্দাবাদ। এ সোনা মানিকেরাও তিনার মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার বেটা যদি সত্যিকারী ওলি হয়ে থাকে, আল্লাহ গো আপনি জান্নাতি 2টি চোখ দান করে দিন। একটা বাচ্চা ছেড়ে দিয়ে জানলা 20 টাকা, আল্লাহ গো বাচ্চাটাকে বড় হলে আলেমে দিন বানিয়ে নিও। যেরকম আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তিনার মা দোয়া করে, আল্লাহ যদি আমার বেটা ফরিদ 36 বছর ইবাদত করে যদি ওলি হয়ে যায়, আল্লাহ গো আপনি জান্নাতে 2টি চোখ দান করে দিন। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে গো আমার ফেরেশতা যাও 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 জান্নাতি 2টো চোখ ফরিদের চোখে লাগিয়ে দাও। যেমন তিনার মা দোয়া সমাপ্ত করো, তিনার বেটা ফরিদকে বলছে গো বেটা ফরিদ তুমি একবার চোখ খুলো, বেটা চোখ খুলো। যেমন বাবা চোখ খুলেছে
বিসমিল্লাহ বলে চোখ খুলেছে, জান্নাতি দুটি চোখ বাবা পেয়েছে, এরই নাম আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবজি অনেক বড় জীবনী, তোমরা তো জীবনী করতে গেলে বাবা অনেক টাইমের ব্যাপার আছে, তা যাই হোক আর আমি জীবনী করছি না, যত প্রায় রাত্রি একটা বেজে গেছে, একটা প্রায় 1:15 হয়ে গেছে। তো যাই হোক আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করুন, সকলগণ আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, শেষবারের মতন দুয়াতে শামিল হওয়ার জন্য যার কাছে য টাকা থাকবে একটু এখানে জমা দিয়ে যাবেন না ভাই। আমি মুসাফির ব্যক্তি, আপনাদের সকলের জন্য দোয়া করব। মা বোনদেরকে বলি, মা আপনার আঁচলে য টাকা থাকুক না কেন, 1 টাকা যদি থাকে দুয়াতে শামিল হওয়ার জন্য দিয়ে যান। হ্যাঁ গো, এদিকের মা বোনেরা বিড়ি টিড়ি বাঁধে না, হ্যাঁ বাঁধে না? কবি যে এখন মা বোন গো তোমরা বিড়ি বাঁধিও না, বিড়ি বাঁধিলে পরে তোমাদের বরকত হবে না। মা বোন গো তোমরা সিরিয়াল দেখো না, সিরিয়াল দেখলে পরে তোমাদের বরকত হবে না। টাইমে টাইমে 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো, থাকতে জানো তোমরা জানো স্বামীর সেবা করো, ঠিক কিনা? মা বোন গো তোমরা বিড়ি বাঁধিও না, বিড়ি বাঁধিলে পরে তোমাদের বরকত হবে না। এই ভাইরা যার কাছে 2 টাকা 5 টাকা যা আছে লাস্ট দোয়া করো, হয় একটু চড়াচড়ি একটু দিয়ে যান না ভাই। আর কমিটি ভাইদেরকে বলতেছে এদিকে চাদর পেড়ে দেন, যান একটু যান 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 যান, অনেক মায়েরা দেবে। এ বেরাদার দোয়াতে শামিল হওয়ার জন্য এ বেরাদার ইসলাম মুআজ্জান সামানি কিরাম একবার দুরবান আল্লাহুম্মা, একটু তাড়াতাড়ি দেন ভাই, শেষ করে দেব এখন। সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোহাম্মদিন। একটু দেন ভাই, যার কাছে 5 টাকা 10 টাকা যা আছে এখানে হাজির করে। এ মা খালার দিকে জান না গো কমিটি ভাইরা, একটু জান, একটু জান তো জান। জন্ম আমারি নাবে যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নাবে যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবে যোগে হলে কেমন হতো। জোর করুন সুবহানাল্লাহ। আসতো ভেসে হযরতে বেলালেরই মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পেছে নামাজ, জোরে বলুন, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবে যোগে হলে কেমন হতো। জোর করুন সুবহানাল্লাহ। দিনে কতই আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, জোরে বলুন। দিনে কতই আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ,
আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আল্লাহুম্মা سيدنا مولانا محمد محمد وعلى آله سيدنا على آل سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বাবা জি আর 2-5 মিনিট করব। জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওগো আমার সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এ পরিণতি গঞ্জে সাকার তিনি বেরাদার আল্লাহর ওলি হলেন। তিনার মা বলছে বেটা ফরিদি এবে তোমাকে আল্লাহর ওলির হাতে বায়াত হতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বায়াত হতে হবে বেটা ফরিদ, তুমি তো আল্লাহর ওলি হয়েছে, বায়াত হতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তিনার বেটা ফরিদ গঞ্জে সাকার বলছো গো আম্মা জানো আমি কার হাতে বায়াত হব? বেরাদার তিনার মা বলছে বেটা ফরিদ গো নদীর ধারে একজন আল্লাহর ওলি আছে, তার নাম হলো সাবু আলী কালান্দার, তার কাছে তুমি দেখা করো। ফরিদুদ্দিন গঞ্জে সাকা তিনি বাবা চলতে শুরু করেছেন। চলতে চলতে হবে একটা বিশাল বড় নদী, সেই নদীতে পার হবে বাবাজি। নৌকা ছিল না, যানবাহনের কোনো জিনিস ছিল না। ফরিদুদ্দিন গঞ্জে সাকার তিনি বেরাদার একটা রুমাল ছিল, বিসমিল্লাহ বলে নদীতে রুমাল পেড়ে দিল। বিসমিল্লাহ বলে যেমন পেড়ে দেওয়া, এই রুমালটা বাবা যে ভাসতে শুরু করেছে, জোরে বলো। আমরা যদি বিসমিল্লাহ বলে পানির উপরে যদি রুমাল রাখি তো রুমাল থাকবে না ডুববে? ডুবে যাবে তো, নাহলে পরে হয়তো 2 মিনিট পরও ডুববে, হয়তো রসটা ধরতে ধরতে ডুবে যাবে। কিন্তু ফরিদুদ্দিন গঞ্জে সাকার রুমালটা ডুবে না। বিসমিল্লাহ বলে ওই রুমালের উপরে চড়ে গেলেন। চড়ে